সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে একটা ভাইব কোডিংয়ের মাধ্যমে পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করে ফেলা যায়। আজকে আমরা দেখব কীভাবে সেই ওয়েবসাইটটা আমরা লাইভ করতে পারি। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস স্টার্ট। সো লাস্ট ভিডিওতে আমরা এইরকম একটি পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করেছিলাম থ্রু গুগল এআই স্টুডিও। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ইউআই ফাইলটি ডাউনলোড করে ফেলবো। এখান থেকে ডাউনলোড অ্যাপ যে আইকনটি দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব। এবার ওয়েব অ্যাড্রেসে টাইপ করব নেটলিফাই। প্রথম যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমরা ক্লিক করব। এইটি হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটটি হোস্টিং করার জন্য একটি ট্রাস্টেড ওয়েবসাইট নেটলিফাই। সো ওয়েবসাইটটা দেখতে এরকম। আমরা সেখান থেকে সাইন আপ করবো প্রথমেই। সো সাইন আপে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা পেজ দেখাবে। আপনি চাইলে গুগল গিটহাব, গিটল্যাব, বিটবাকেট থেকে অথবা ইন্ডিভিজুয়াল ইমেল থেকেও সাইন আপ করতে পারবেন। তো আমি গুগল দিয়ে সাইন আপ করছি। আমার একটি প্রোফাইল আমি সিলেক্ট করে নিলাম। সো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমার দুইটা প্রজেক্ট লাইভ করা ছিল, তাই দুটো প্রজেক্ট দেখাচ্ছে। নেটলিফাই একটা সমস্যা হচ্ছে তারা আপনাকে অদ্ভুত একটা ডোমেইন দিবে। সো আমরা এখন একটু আমাদের ডাউনলোড সেকশনে চলে যাব। ডাউনলোড সেকশনে গিয়ে আমাদের ফাইলটি জিপ ফাইলে ডাউনলোড হয়েছে সেটিকে আমরা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার পরে একটি ফাইল ফোল্ডার আকারে আমরা পাবো। সো এবার আমরা যেটা করব, ব্রাউজ টু আপলোডে ক্লিক করব। ব্রাউজ টু আপলোডে ক্লিক করার পর আমাদের এক্সট্রাক্টেড ফোল্ডারটা দেখাবে। এটা আমরা সিলেক্ট করে আপলোডে ক্লিক করব। ব্যাস, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বেশিক্ষণ টাইম নেবে না। সো হ্যাঁ, মোটামুটি আমাদের ওয়েবসাইট এখন লাইভ। আমরা এবার ঠিক এখানে প্রজেক্ট ওভারভিউতে ক্লিক করব। এই দেখেন এখানে একটা ইউআরএল তারা জেনারেট করে দিয়েছে। ইউআরএল উপরে ক্লিক করলেই আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আমরা বিল্ড করেছি সেটার ইন্টারফেস আমরা এখানে দেখতে পাবো। সো আপনার এখানে নামটা অদ্ভুত লাগতেই পারে। সো এই অদ্ভুত নামটাও আসলে আপনি এডিট করে চেঞ্জ করতে পারবেন। সো সেজন্য আপনাকে চলে যেতে হবে ডোমেইন ম্যানেজমেন্টে। ডোমেইন ম্যানেজমেন্টে যে প্রোডাকশন ডোমেইন। সো এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেখাচ্ছে। তো এখানে আমি অপশনসে যাব। অপশনে ক্লিক করার পরে এডিট প্রজেক্ট নেমে ক্লিক করব। তো এখানে যে প্রজেক্ট নামটা আছে সেটা আমি যদি চেঞ্জ করে আমার নাম অ্যাড করে দেই, এরপরে আমরা যদি সেভে ক্লিক করি, সো এখানে দেখাচ্ছে দিস প্রজেক্ট নেম ইজ অলরেডি টেকেন। নো প্রবলেম, আমরা এখানে 1 2 3 অ্যাড করে দেই। এবার ট্রাই করে দেখি। হ্যাঁ, নিয়ে নিল। সো এইবার আমরা আবার প্রজেক্ট ওভারভিউতে যেয়ে আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের ডোমেইনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। সো দ্যাটস হাউ ইউ ক্যান মেক এ পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রি অফ কস্ট উইথ আ ফ্রি ডোমেইন অ্যান্ড হোস্টিং। এনজয়।